আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আমরা সবাই অবগত আছি সাম্প্রতিক ভয়াবহ বন্যা বাংলাদেশে দেখা যাচ্ছে। বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলে ভারতীয় নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতের মধ্য দিয়ে ভারত সরকার বাংলাদেশের নদীগুলোর উজানে ভাত দিয়ে তারা বাংলাদেশের নদীতে পানি প্রবাহ বিঘ্নিত করছে। যখন আমাদের পানি দরকার তখন তারা বাঁধ বা সুইচ গেট আটকিয়ে রাখে, আর যখন আমাদের পানির দরকার নেই, বর্ষা মৌসুম আমাদেরই, তখন তারা সবগুলো সুইচ গেট খুলে দিয়ে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দেয়। এবং রাতের অন্ধকারে তারা এই সুইচ গেটগুলো খুলে দিয়েছে, যে কারণে ফেনী সহ নোয়াখালী, কুমিল্লা অঞ্চল পানিতে হাবুডুবু খাচ্ছে। টইটুম্বুর স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, ঘর বাড়ি সব পানির নিচে চলে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমরা বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের একটি দায়িত্ব বা কর্তব্য রয়েছে। যতই অপশক্তি আমাদেরকে ধ্বংস করে দিতে চান, তারা পারবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশের জনগণ তারা আর্থিকভাবে সবাই সহযোগিতা করছে, বিভিন্ন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের নিজ নিজ অবস্থান থেকে 10 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যার যা সামর্থ্য আছে তা দিয়ে আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই। আমরা নিজেরা যেতে না পারলেও আমরা বিভিন্ন মাধ্যমে বিশ্বস্ত অংশীজন বা বিশ্বস্ত মানুষের মাধ্যমে, যারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে তাদের মাধ্যমে আমরা টাকাটা পৌঁছে দিতে পারি। যেমন এরকম বিশ্বস্ত একটি মাধ্যম হচ্ছে আজ সুন্নাহ ফাউন্ডেশন এবং জামিয়া সালাফিয়ার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহ এবং মুফতি মোহাম্মদ আলী সহ, এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির বা জামাত ইসলাম থেকেও সাহায্য সহযোগিতা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন বেসরকারিভাবে, বিভিন্ন ব্যক্তি পর্যায়ে, সাংগঠনিক পর্যায়ে বিভিন্ন জন সাহায্যের হাত বাড়িয়েছে। এমনকি আমাদের আস্থার জায়গা, গৌরবের জায়গা বাংলাদেশ সেনাবাহিনীও ত্রাণ কার্যক্রমে মানুষের ত্রাণ সহায়তা নিয়ে দুর্গম এলাকায় গিয়ে, যেখানে কেউ যেতে পারে না, সেখানে সেনাবাহিনী গিয়ে ত্রাণ কার্যক্রম সহ সাহায্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের নিজ নিজ পক্ষ থেকে 10 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যত টাকা পাঠানো যায় ইনশাল্লাহ দুর্গতদেরকে ত্রাণ সহায়তা করে তাদের পাশে থাকুন এবং এই দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করুন। ইনশাল্লাহ আমরা সফল হব।